আসসালামু আলাইকুম। আপনার পছন্দের নামের এই ধরনের ড্রয়িং স্ট্যাটাস বানানোর জন্য পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একদম সহজ করে উপস্থাপন করেছি। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট এই লিঙ্কটাতে টাচ করবেন। টাচ করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা জাস্ট এইটার মধ্যে টাচ করে দেবেন। তারপরে এই ডাউনলোড অপশানে টাচ করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনাকে যেতে হবে অ্যালাইট মোশন অ্যাপসটিতে। এটি প্লে স্টোরে পাওয়া যায়, তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটার মধ্যে ওয়াটারমার্ক থাকবে। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্রো ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। অ্যাপসটিতে যাওয়ার পর প্লাস আইকনে টাচ করে এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করবেন। আমি 4:5টাকে সিলেক্ট করব। তারপর এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তারপর ক্রিয়েট প্রজেক্টে টাচ করে দেব। এখন আপনাকে এই প্লাস আইকনে টাচ করতে হবে, তারপর অডিওতে টাচ করবেন। আপনার গ্যালারির গানগুলো এখানে শো করবে। এখান থেকে পছন্দের গানের প্লাস আইকনে টাচ করবেন। গানটি এসে যাবে, এটাকে বাঁ দিকে নিয়ে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড করে নেবেন। আমি 15 সেকেন্ড বরাবর যাব। তারপর এখানে টাচ করলে বাকি অংশটা কেটে যাবে। তারপর একদম প্রথমে গিয়ে এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর আবার প্লাস আইকনে টাচ করব। তারপর এখানে মিডিয়াতে টাচ করব। গ্যালারি থেকে একটা ভিডিও আনতে হবে, আর এই ধরনের কয়েকটা ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সার্কেলটাকে সিলেক্ট করব, আপনি চাইলে লাভটাকে সিলেক্ট করতে পারেন। তারপর এই সার্কেলের লেয়ারটাতে টাচ করব। তারপর এটাকে বাঁ দিকে নিয়ে আমার যত বড় ভিডিও ততটুকু যাব। আপনার যতটুকু ভিডিও ততটুকুতে যাওয়ার পর এখানে টাচ করবেন, বাকি অংশটা কেটে যাবে। তারপর একদম প্রথমে গিয়ে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে টাচ করবেন। তারপর এখানে টাচ করবেন। এটাকে একটু বাড়িয়ে এটাকে বড় করে নিতে হবে। আমি এতটুকু বড় করার পর ব্যাকে চলে যাব। তারপর এখানে ব্যাকে টাচ করব। এখন আপনাকে প্লাস আইকনে টাচ করতে হবে, তারপর টেক্সটের মধ্যে টাচ করবেন। এখানে আপনার পছন্দের যে কোনো একটা নাম লিখে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এমনি একটা নাম লিখে নিচ্ছি। তারপর এখানে টাচ করলে লেখাটা মাঝখানে চলে আসবে। তারপর রোবট রেগুলারে টাচ করবেন। ভিউ অল ফন্টসে টাচ করবেন। এই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা আনার জন্য 3 লাইনে টাচ করব। তারপর ইম্পোর্ট ফন্টে টাচ করব। টাচ করলে এরকম দেখাবে। আপনি 3 লাইনে টাচ করবেন। তারপর এখানে ডাউনলোডটাকে সিলেক্ট করবেন। দেখুন আমরা এটাকে ডাউনলোড করেছিলাম। এটাকে টাচ করব। টাচ করার পর এটা চলে আসবে। এখন আপনার মোবাইলের ব্যাক বাটনে টাচ করবেন। আপনাকে আবার রোবট রেগুলারে টাচ করতে হবে, তারপর ভিউ অল ফন্টে টাচ করবেন। দেখুন আমরা যেটা ডাউনলোড করেছি সেটা এখানে এসে গেছে। এটা সিলেক্ট করার পর লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে টাচ করে এটাকে একটু বাড়িয়ে লেখার সাইজটা আপনি বড় করে নেবেন। তারপর নামটাকে ধরে মাঝখানে বসিয়ে নেব। তারপর আপনি চাইলে আরও একটু বড় করতে পারেন। এখন এই কালার অপশানে টাচ করে এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করবেন। সাদাটা সিলেক্ট করার পর টিক মার্ক, তারপর আবার টিক মার্কে টাচ করবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে নেবেন। একদম 15 সেকেন্ডে যাব। তারপর এখানে টাচ করলে একটা ফুল ভিডিওতে লেয়ারটা হয়ে যাবে। একদম প্রথমে চলে যাব। প্রথমে যাওয়ার পর এখানে ইফেক্ট লেখা আছে, এখানে টাচ করবেন। অ্যাড ইফেক্টে টাচ করবেন। তারপর এখানে সার্চের মধ্যে টাচ করে লিখবেন GLOW, গ্লো লিখতে হবে। এটাতে টাচ করতে হবে। টাচ করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে টাচ করবেন। তারপর প্রথমটাকে কমিয়ে 50 করে দিতে হবে। 50 করে দেব। দ্বিতীয়টাকে কিছু করার দরকার নেই। একদম নিচের যে হার্ডনেসটা এটাকে একদম 0 করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব, হালকা 0.08 এতটুকু বাড়িয়ে দেব। তারপর এই কালার অপশানে টাচ করে এখান থেকে আপনার পছন্দের যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। গ্রিন, আমি এখান থেকে লাল সিলেক্ট করব। তারপর ব্যাকে চলে যাব। আবার ব্যাকে যাব। যাওয়ার পর ইফেক্টের মধ্যে আবার টাচ করব। টাচ করার পর অ্যাড ইফেক্টে টাচ করব। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইটে টাচ করে হুই শিফট লেখাটাকে সিলেক্ট করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসে টাচ করার পর এখানে হুই শিফটের 3 লাইনে টাচ করব। তারপর এখানে প্লাস আইকনে টাচ করে এটাকে একদম লাস্টে নিয়ে যাব। তারপর আবার প্লাস আইকনে টাচ করে এটাকে আপনাকে বাড়িয়ে আরও বাড়াবেন। বাড়াতে বাড়াতে এটাকে দেখুন এখানে 1x লেখা আছে, এখানে 4x লেখা আসবে।
এটাকে আরও বাড়িয়ে দেবেন। বাড়াতে বাড়াতে যখন এখানে 4x হয়ে যাবে, দেখুন 4x হয়ে গেছে। এতটুকু যাওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর একদম প্রথমে চলে যাবেন লেয়ারের। প্রথমে যাওয়ার পর এখানে আবার ইফেক্টের মধ্যে টাচ করতে হবে। তারপর অ্যাড ইফেক্টে টাচ করবেন। তারপর এখানে ড্রয়িং লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে দেখুন ড্রয়িং প্রগ্রেস লেখাটাতে টাচ করবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসে টাচ করে দিতে হবে। এখানে ড্রয়িং প্রগ্রেসের 3 লাইনে টাচ করবেন। তারপর ইনটাকে সিলেক্ট করবেন। তারপর প্লাস আইকনে টাচ করে এটাকে একদম 0 করে দিতে হবে। নিচেরটাকে 0 করে দেবেন। তারপর আপনার ভিডিওটা যত বড় তার 2-3 সেকেন্ড আগে পর্যন্ত যাবেন। আমার 15 সেকেন্ডের ভিডিও, আমি 12 সেকেন্ড বরাবর যাব। যাওয়ার পর আবার প্লাস আইকনে টাচ করব। এখানে টাচ করে নিচেরটাকে আবার বাড়িয়ে 100 করে দিতে হবে। এটা করলে আপনার লেখার কালারটা বারবার পরিবর্তন হবে। তারপর ব্যাকে গিয়ে এখানে আবার ব্যাকে যাবেন। যাওয়ার পর একদম প্রথমে গিয়ে ভিডিওর শুরুর 3 সেকেন্ড বরাবর চলে আসবেন। আমি 3.20 পর্যন্ত আসব। তারপর প্লাস আইকনে টাচ করব, মিডিয়াতে টাচ করব। গ্যালারি থেকে একটা প্রজাপতির ভিডিও আনতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে আনার পর এটার উপরে টাচ করবেন। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করে আপনাকে এখানে টাচ করতে হবে। তারপর এটাকে বাড়িয়ে একটু বড় করে নেবেন। এতটুকু বড় করার পর আপনাকে এখান থেকে এতটুকু বড় করব। তারপর ব্যাকে চলে যাব। যাওয়ার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি লেখাটাতে টাচ করতে হবে। তারপর লাইটিংয়ে টাচ করবেন। এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর ব্যাকে চলে যাবেন। আমার ভিডিও এডিটিং প্রায় শেষ। আবার ব্যাকে যাওয়ার পর একদম প্রথমে চলে যাবেন। যাওয়ার পর প্লাস আইকনে টাচ করে আবার মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে একটা বর্ডার পিএনজি আনতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এই বর্ডারের লেয়ারে টাচ করবেন। তারপর একদম 15 সেকেন্ড বরাবর যাবেন। 15 সেকেন্ড বরাবর যাওয়ার পর এই অপশানটিতে টাচ করলে একটা ফুল ভিডিওতে বর্ডারটা হয়ে যাবে। তারপর ব্যাকে যাবেন। তো এখানে দেখুন একটা লেয়ার অনেক বড় আছে। এই বড় লেয়ারটাতে টাচ করবেন। ভিডিওর শেষ বরাবর এসে এখানে টাচ করবেন। বাকি অংশটা কেটে যাবে। তারপর প্রথমে গিয়ে আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাচ্ছি। ভিডিওটাকে সেভ করার জন্য এখানে টাচ করবেন। তারপর ভিডিওতে টাচ করবেন। টাচ করার পর এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট সময় লাগতে পারে। তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এটা 100% হয়ে যাওয়ার পর একটা সেভ লেখা আসবে। ওই সেভ লেখাতে টাচ করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে সেভে টাচ করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে সাথে